উত্তর নাই। আমাদের পবিত্র কোরআন যে নবীর কাছে এসেছে, নবীর কাছে প্রেরণ করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, কয় বছর ধরে নাজিল হলো? আমাদের নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে তার ডিটেইলসটা আমরা এখনো পর্যন্ত বুঝতে চাইলাম না, এখনো পর্যন্ত মুখস্থ করতে চাইলাম না, এখনো পর্যন্ত জানতে চাইলাম না, এখনো পর্যন্ত কোন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসাই করলাম না পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে, এখন উত্তরটা দিয়ে দিই। এটাই তো আমাদের বড় আফসোস। জেনে রাখুন, আজকে আপনাদেরকে বলবো, আগামীতে যেন কোন জায়গায় ঠকবেন না, যেন না ঠকেন, কোন জায়গায় উত্তর দিতে গিয়ে দ্বিধাবোধ না করেন, তার জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর আগামীতে যদি আমি কোন জায়গায় আসি, এই কথা যদি আবার রিপিট করি, চুপ করে বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন, সেই রাস্তা আমি করে যাচ্ছি। শুনে রাখুন, পবিত্র কোরআন আল্লাহ তাআলা নবীর প্রতি নাজিল করেছেন। আর এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা গোটা 23 বছর ধরে নাজিল করেছেন। কয় বছর বলেন? মনে থাকবে? 23 বছর। এবার আরেকটুকু আসি, ওই পবিত্র কোরআন 23 বছর ধরে তিনি নাজিল করলেন। কোরআন আমরা দেখেছি, হয়তো অনেকেই পড়তে জানি, আবার জানিও না, কিন্তু কোরআন তো আমরা দেখেছি, দেখি নাই? দেখেছি। এই কোরআনে এক কথায় বলুন তো, আল্লাহ তাআলা কয়টা সূরা দেখেছেন? কয়টা সূরা দিয়েছেন ওদের? 114টা, রাইট। কিন্তু সামনে ভাই বলছে পেছনে এবারে পড়ে না, 114টি সূরা দিয়েছেন। 23 বছর পর, 23 বছর ধরে 114টি সূরা দেন। 114 সূরার ভিতরে কোরআন খুললে যে সূরাটা আমরা দেখতে পাই, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। কি নাম? ফাতিহা। এই সূরা ফাতিহা ব্যতীত, অর্থাৎ সূরা যাকে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সূরা বলি চলতি ভাষায়, এই সূরাটা ব্যতীত 113টি সূরাকে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ করে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন পড়েছে, যখন যে কথা দরকার হয়েছে, সেই কথাটা সেই ব্যবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা এক এক করে পূরণ করেছেন। আর এইভাবে পুরো কোরআনটাকে 23 বছর ধরে তিনি নাজিল করেছেন। এবার আসি আমরা, 23 বছর ধরে কোরআন নাজিল হয়ে গেল, পবিত্র কোরআন দুনিয়ার বুকে আসলো, আমরা মুসলমানরা পেয়ে গেলাম। কিন্তু মুসলমান একবার ভাবনা চিন্তা করে দেখেছেন, যখন পবিত্র কোরআন এলো, সেই সময় এই মানুষের মতো, আমাদের মতো কিছু মানুষ ছিল, সেই মানুষেরা কোরআন কিন্তু স্বীকার করতে চায় না। জেনে রাখতে হবে, কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার পর মানবিকতার দিক থেকে মানুষের মধ্যে চলার মাধ্যমে, মানার মাধ্যমে, স্বীকারের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, আমলের মাধ্যমে, আমল না করার মাধ্যমে, পড়ার মাধ্যমে, না পড়ার মাধ্যমে, বুকে আঁকড়ে ধরার মাধ্যমে, মেনে নেওয়ার মাধ্যমে, না মেনে নেওয়ার মাধ্যমে, এই মানুষের ভিতরে কোরআনটাকে নিয়ে 3 ভাগে বিভক্ত হলো। কয় ভাগে? 3 ভাগে। কোরআন যেমন এলো, এক শ্রেণীর মানুষ এই কোরআনকে দেখে তারা স্বীকার করে তো দূরের কথা, মানা তো দূরের কথা, পড়া তো দূরের কথা, তার প্রতি আমল করা তো দূরের কথা, তাকে খুলে দেখা তো দূরের কথা, তাকে স্বীকারই করতে চাইল না, তাকে মানতেই চাইল না, তাকে পড়তেই চাইল না। এমনটা নয়, যারা জানতে চেয়েছে, যারা পড়তে চেয়েছে, যারা আমল করতে চেয়েছে, যারা কোরআন খুলে দেখতে চেয়েছে, কোরআনের মর্যাদা দিতে চেয়েছে, যারা শুনতে চেয়েছে, ওই সমস্ত মুসলমানদের কেউ ওই মানুষেরা বাধা দিয়ে দাঁড়ালো। তারা কারা জানেন? তার 1 নম্বরে বেঈমান মুশরিকের দল। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর শ্রেণীর মানুষ তারাই যাদের কাছে কোরআন এলো, তারা কোরআন স্বীকার করলো না। স্বীকার তো দূরের কথা, এমনকি যে মানুষেরা কোরআন পড়তো, শুনতো,
তাদের পড়াতে এবং শোনাতে বাধা দিয়ে দাঁড়ালো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এক নম্বর শ্রেণী কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমানের দল না, কাফেরের দল না, মুশরিকের দল না, অমান্যকারী না, অস্বীকারকারী না, যখন তাদের কাছে কোরআন এলো তখন তারা কোরআন মানলই না। যারা কোরআন শিখতে চাইলো, পড়তে চাইলো, শুনতে চাইলো, তাদের প্রতি মধ্যেও তারা বাধা দিয়ে দাঁড়ালো। তারা কথা ভালো করে জানে, যদি আজকে বর্তমান সময়ে মুসলমানরা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন যাপন তৈরি করে, কোরআন যদি তারা বুকের মধ্যে আঁকড়ে রাখে আর কোরআন মোতাবিক যদি তারা চলে, আমরা যারা অবৈধ ক্ষমতায় দুনিয়াদারি করি, আমাদের অবৈধ ক্ষমতাও চলবে না। আর ওই গ্রামের লোকেরা, এলাকার লোকেরা, পৃথিবীর মানুষেরা আমাদেরকে মানুষ বলেও স্বীকার করবে না। তারা ভালো করে জানতো, কোরআন যদি, কোরআন মোতাবেক যদি মুসলমানরা চলে, আমাদের কোনো কায়দা চলবে না, সব বেকার হয়ে যাবে। এই জন্য তারা প্রথমেই বাধা দিল। যারা কোরআন শুনতে বাধা দিল, যারা কোরআন শুনতে বাধা দিল, তারা ছিল কঠোর বেঈমান। ওই বেঈমানের দল, তারা কখনোই কোরআন শুনতে চায় নাই। তারা কখনোই কোরআন শুনতে চায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুনিয়ার বুকে কোরআন এলো, ওই সে মানুষেরা বলল, কোরআনটা মুহাম্মদের প্রতি নাযিল হয়েছে। যদি মুহাম্মদকে কতল করা যায়, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে শোনা যায়, তাহলে আর পৃথিবীতে কোরআন থাকবে না, কেউ কোরআন পড়বে না, পড়ানোয়ালা কেউ দুনিয়ার বুকেও থাকবে না। তারা চাইল, যার কাছে প্রথম কোরআন এসেছে, যার কাছে কোরআন নাযিল হয়েছে, ওই মানুষটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। একদিন তারা মিটিং করলো, গোল মিটিং চালালো। মিটিং এর মধ্যে তারা প্রচার করলো, এই মজলিসে, মাহফিলে, এই মজলিসে কে আছে এমন যে মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারবা বলো। একজন লোক দাঁড়িয়ে গেল। ওই লোকটা কেউ না, সবার পরিচিত, প্রত্যেকটা মুসলমান তার নাম জানে। সে বীর সৈনিক, বীর যোদ্ধা, ইসলামের জন্য যিনি জান দিতে রাজি হয়েছিলেন, যাকে প্রত্যেক মানুষেরা কিছু না কিছু সময় ভয় করত, যার কথা সবাই আমরা জানি, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? হযরতে ওমর। তখন পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুশরিক অবস্থায়, বেঈমান অবস্থায় তিনি ছিলেন। যখন ঘোষণা হয়ে গেল মুহাম্মদের গর্দান আনার জন্য, ওই ওমর দাঁড়িয়ে গেল, বলল, মনিবের দল, আমার কমান্ডার, আমি মুহাম্মদের গর্দান তোমাদের কাছে এনে দেব। হযরত ওমর মুহাম্মদের গর্দান কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তার মধ্যে একজন সাহাবার সঙ্গে মুলাকাত হলো। ওই সাহাবার নাম হলো হযরতে নাঈম বিন আব্দুল্লাহ। হযরতে নাঈম বলে, এই ওমর, সকালবেলায় খোলা তামার নিয়ে কোথায় তুমি চললে বলো, তোমার মতলব কি বলো? ওমর বলে, এই নাঈম, তুমি কি জানো? এই জামানায় একজন বান্দা রয়েছে, একজন ব্যক্তি রয়েছে যার নাম মুহাম্মদ, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করে, দ্বীন ইসলামের কথা বলে, যার কাছে কোরআন নাযিল হয়েছে। আমি সেই ইসলামের মূল কাণ্ডটাকে, শিকড়টাকে, মূল গদিটাকে কাটতে যাচ্ছি, অর্থাৎ তার গর্দান কাটতে আমি যাচ্ছি। কার গর্দান কাটবে? হযরত
জান থাকবে, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে মুহাম্মদ পর্যন্ত পৌঁছাতে দেব না। আমার জান চলে যাক তবু শিখা। হযরত ওমর বলে, নাই তুমি আমার কাছে বাধা দিও না, বাধা দিলে তোমার বড় ক্ষতি হবে। নাইম কিন্তু শুনতেই চাই না। নাইম কথা ভালোভাবে জানে ওমরকে কেউ লড়ে পারবে না, যুদ্ধে পারবে না, তার সঙ্গে লড়াই করলে কেউ তাকে হারাতে পারবে না। এ কথা জানা সত্ত্বেও শুধুমাত্র দিনের মহব্বতে, নবীজির জন্য, নবীর ভালোবাসায়, আল্লাহর কোরআনের ভালোবাসায় নাইম ওমরের সামনে দাঁড়িয়ে গেল। নাইমের যুদ্ধ শুরু হোক, হযরত ওমরের সঙ্গে যখন লড়াই শুরু হলো, নাইম কিন্তু তলায় পড়ে গেল, অটোমেটিক তলায় পড়ে যাবে। এখন নাইম নিচে পড়ে, তলায় পড়ে একটা কথা বলে, এই ওমর শোনো শোনো, তুমি কার গর্দান কাটতে যাচ্ছ তুমি কি জানো? বলে না। তুমি কথা জানো কি? যার গর্দান তুমি কাটতে যাচ্ছ তারই কালিমা, তারই কথা, তারই কোরআন, তারই আল্লাহকে তোমার পরিবারের মধ্যে তোমার বোন এবং বোনা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। যদি প্রতিবাদ জানাতে হয়, মারধর যদি করতে হয়, প্রতিশোধ যদি নিতে চাও, তাহলে প্রথমে বাড়ি সামলাও, তারপরে পরের কাছে গিয়ে তুমি প্রতিবাদ করবে। কাকে মারবে এটা একটু শোনাত বাচ্চাদের। আগে বাড়ি সামলাও, যাও তোমার বাড়ি থেকে দেখো যার গর্দান কাটতে যাচ্ছ তাকে তারা নবী বলে স্বীকার করে নিয়েছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিয়ে দিল। বাড়ির দিকে যাওয়ার রওনা দেয়, দরজার বাইরে একবার ঠোক মারলো, বলো কে আছো ঘরের ভিতরে, দরজা খুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ঘরের ভিতরে ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন পড়াচ্ছিলেন একজন সাহাবা, যার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওমরের পায়ের আওয়াজ শুনে দরজা খুলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে জিজ্ঞাসা করে, এ আমার বোন, আমি প্রতিমধ্যে যে কথাটা শুনলাম সেটা সত্য নাকি বল? আমি যেটা শুনলাম, যার গর্দান কাটার জন্য আমি অর্ডার নিলাম, যার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য আমি অর্ডার নিয়েছি, তারই কালিমা, তারই ধর্ম তুই গ্রহণ করেছিস, বোন এবং অন্যায় তোমরা গ্রহণ করেছ। আমি তো তার গর্দান কাটার জন্য অর্ডার নিয়েছিলাম, কেন তোমরা আমাদের বাপ ধর্ম পরিবর্তন করেছ বলো? কেন তোমরা পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছ? এই বলে মারধর শুরু হয়ে গেল। বোনের প্রতি চাবুক চলে, মাছ চলে, বোনায় লাফিয়ে পড়ে, বোনের পরে চাবুক চলে, বোন লাফিয়ে পড়ে। এইভাবে বোন আর বোনায় দুইজনের রক্তপাত আরম্ভ হয়ে যায়, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। এইভাবে চলতেই থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পবিত্র কোরআনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কতল করতে চেয়েছিল, মাটির সঙ্গে বোঝাতে চেয়েছিল, সেই কোরআনের ফজিলতটা, সেই কোরআনের পাওয়ারটা এবার কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলটাকে শান্ত করে দিলেন, নরম করে দিলেন, বুঝার শক্তি দিলেন, তৌফিক দান করে দিলেন, হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমার বোন, বলো বলো তুমি কি পড়ছিলে? বোন বলে, ভাই আমি কোরআন তেলাওয়াত করছিলাম। ওমর বলে, কোরআনের পারাটা আমার কাছে নিয়ে এসো দেখি। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। এখন কোরআনের পারাটা যখন নিয়ে আসা হলো, পারা নাম্বার 16 পারায় সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয়াতটা যখন তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, আয়াতের মধ্যে কি লেখা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। বান্দারা শুনে রাখো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা,
আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীতে আর কেউ উপাস্যের যোগ্য নয়, নগ্ন নয়, আমি একমাত্র তোমাদের পরওয়ারদিগার। সুতরাং আমি যখন তোমাদের পরওয়ারদিগার, আমি ছাড়া পৃথিবীতে কেউ যখন তোমাদের নাই, ফাবুদুনি, সুতরাং তাহলে তোমরা আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো। ওমর বলেন, খোদার কসম করে বলি, এই আয়াত যখন আমার সামনে তেলাওয়াত করা হয়, যেমন আয়াতের অক্ষরগুলো আমার মন পড়তে চলে যায়, ততটা অক্ষরের বদলে আমার অন্তরটা নরম হতেই চলে যায়। জোরে সরে বলা যাবে সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এটাই ছিল কোরআনের প্রমাণ। লৌহ সদৃশ মানব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অলস পাথর কোরআনের ছোঁয়াতে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য বেরিয়েছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, তিনি আর গর্দান কাটতে চাইলেন না। যে ওমর কোরআনকে মাটির সঙ্গে মেটাতে চেয়েছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে উচ্চ করলেন। শুধু তাই নয়, সেই সময় তিনি আবার বেরিয়ে পড়লেন যে জায়গায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ওই জায়গায় তিনি পৌঁছে গেলেন। মাকামে আরকাম, যে জায়গায় নবীজি উপদেশ দেন, সেই জায়গায় তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় ঘরের ভিতর থেকে নিয়ে একজন সাহাবা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, দরজার ফাঁক দিয়ে দেখতে পাই ওমর যেন দাঁড়িয়ে আছে, কি করব হুকুম দেন? তার গর্দান কি কেটে দেব, না তাকে ঢুকতে দেব, প্রবেশ করতে দেব, আপনি হুকুম দেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ও আমার সাহাবা, তোমরা কেউ কিছু বলবে না, একটা কথা জেনে রাখো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে প্রবেশ করতে দাও, তার অন্তরটা একবার দেখো, তার নিয়তটা একবার দেখো, তার যদি নিয়তটা ভালো হয় তাহলে অবশ্যই তাকে ঘরের ভিতরে আদর যত্ন দিবে, ঘরের ভিতরে গ্রহণ করে নেবে। আর যদি তার অন্তরটা কঠিন হয়, শক্ত হয়, খারাপ হয়, তাহলে তার এই তলোয়ার কেড়ে নিয়ে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আস্তে দাও, আস্তে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, দ্রুত গতিতে এসে তাড়াতাড়ি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামায় তিনি চেপে ধরলেন। এই ওমর, বলো বলো, কি উদ্দেশ্যে, কি আশাতে, কি নিয়তে আমার ঘরে মাকামে তুমি পৌঁছেছো বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি তো চেয়েছিলাম আপনার গর্দান কাটতে, আমি তো চেয়েছিলাম ওই কোরআনকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে, আমি তো চেয়েছিলাম ইসলাম ধর্মকে তছনছ করে দিতে, আমি তো চেয়েছিলাম আপনার গর্দান পুড়িয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, যেই কোরআনকে দুনিয়া থেকে মিটাতে চাইলাম, ওই কোরআনের ছোঁয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আপনার কাছে শুধুমাত্র এসেছি, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়ে আমাকে মুমিন মুসলমান বানিয়ে নিন। আল্লাহ রাসূল করলেন কি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কালেমা পড়ে নিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনই কালেমা পড়া হলো, মক্কা নগরে, মদিনা নগরে, কোনায় কোনায়, পাহাড়ে পর্বতে এই একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি সর্ব জায়গায় বেজে উঠল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যেই কোরআনকে বেঈমানরা চেয়েছিল, আমরা তো
তো নিজে পড়বো না, করতেও দেব না, আমল করবো না, করতেও দেব না, কোরআন মোতাবেক চলবো না, চলতেও দেব না, কোরআন রাখতেও দেব না, রাখবো না, পৃথিবীর বুকে রাখতেও কাউকে দেব না। সেই বেঈমানের দল একদিনকার ঘটনা ভালো করে শুনে যান। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করছেন মসজিদের ভিতরে। রাত্রে গভীর রজনী, এদিকে উতবা সাইবা বড় বড় কাফেরের দল তারা আর বাড়িতে থাকতে পারে নাই। মুহাম্মদের কণ্ঠ, মধুর কণ্ঠের বাণী শোনার জন্য তারা ওই মসজিদের চতুর্পাকে ঘোরাঘুরি করতে আরম্ভ করে দিল। তারা বলল ওই বেঈমানরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করে দিলেন, তারা মসজিদের চতুর্পাকে ঘোরাঘুরি করতে আরম্ভ করলো। তারা আলোচনা করলো, ভাইরা আমরা তো কোরআন মানি না, আমরা তো কোরআন পড়ি না, আমরা তো কোরআন মোতাবেক চলি না, আর যদি কোরআন চুপি চুপি শুনি আর কেউ যদি দেখে ফেলে, এই মানুষেরা বাধা দেয়, আবার এই মানুষেরা কোরআন চুপি চুপি শুনে, তাহলে আমাদের আর নিস্তার থাকবে না, আমাদেরকে কেউ মানুষ বলে মানবে না, আমাদেরকে সর্দার বলে মানবে না, আমাদের কথায় কেউ উঠা বসাও করবে না। এই চুপি চুপি কাজ আর কয়দিন করবা ভাইরা? না না না, এরকম চুপি চুপি কাজ আমাদের করা ঠিক হচ্ছে না। একজন বলে কি করবে বলো, কি করবে? একজন বলে কি করবে তাহলে বলো। আলোচনা আলোচনা করলো আর বললো, দেখো ভাই, আমরা কেউ কোরআন শুনতে না আসি, হাতে হাত দিই, প্রতিজ্ঞা করি, কেউ ওই মুহাম্মদের কণ্ঠের বাণী, এই মধুর সুরের আওয়াজ আমরা শুনতে আসবো না। তার হাতে হাত দেয়, ওয়াদা করে, আর আসবো না। আবার যখন রাত্রি গভীর হয়ে যায়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দেন। এমন সময় উতবা সাইবা বড় বড় কাফেরের দল যারা ছিল, তারা আপন আপন চিন্তা ভাবনা নিয়ে বসে, আপন আপন ধারণা করে। তারা বলেছে, ওই ভাইরা বলেছে, আমরা কেউ মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে যাব না, আমি যদি যাই তাহলে আর ধরতেও পারবে না। কি বলবো ভাবছেন, দেখেন এবার একা একা ভাবছে, এবার মানে মন চাইছে কোরআন শুনবো। একজন ভাবে তারা বলেছে কোরআন কেউ শুনতে আসবে না, আমি যদি চুপি চুপি শুনে আসি কেউ বুঝতে পারবে না, তাহলে একবার চুপি চুপি শুনে আসি। এই বলে একে একে সবাই তার একই মন্তব্য নিয়ে ওই কোরআন শোনার জন্য মসজিদের চতুর্পাকে আবার তারা ঘোরাঘুরি করে, আর এক জায়গায় একই ছায়াতলে একই জায়গায় সে আবার খাড়া হয়ে যায়। আবার একটা হয়ে গেল, এই ভাব কি ব্যাপার, তোমরা বললে যে কাল থেকে আর কোরআন শুনতে আসবো না, বলে তুমি তো বলেছিলে আসবো না, তুমি কেন এলে? বলে ভাই কি আর বলো, দুঃখের কথা, মুহাম্মদ যখন তেলাওয়াত করে তো লাখ উচ্চার কসম করে বলছি, ওই মুহাম্মদের কণ্ঠ শুনে আর বাড়ি থাকতে পারি না, ছুটে চলে আসতে পারি। যদি আমরা কোরআন মানি না, তবু কোরআন শুনতে বড় মজা লাগে। তারা বললো, ভাই এভাবে করলে চলবে না, হয় কোরআনকে দিলের বুক থেকে মিটাতে হবে, নাহলে মুহাম্মদকে সরাতে হবে। কিন্তু তারা মুহাম্মদকে সরাতে পারলো না, কোরআনকে দুনিয়ার বুক থেকে মিটাতেও পারলো না। আছে কিনা? কোরআন দুনিয়ার বুকে আছে, নবীজি দুনিয়ার বুকে এসে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, মানব মণ্ডলীর কাছে সমস্ত কথা তিনি উল্লেখ করে গেছেন, কত কথা তিনি আলোচনা করে গেছেন। আর পৃথিবীর বুকের মানুষ নবীজির কথা মতো চলে, আর পৃথিবীর বুকের মানুষ সেই কোরআন আজও পর্যন্ত পড়ে। পড়লো না, কোনদিন মিটাতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা, এই বুকের মানুষেরা, আমি আল্লাহ তাআলা এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, ইন্না লাহু লাহাফিজুন, আর আমি কোরআনটা হিফাজত করব নিজে, আমি নিজে হিফাজত করব, কেউ কিছু করতে পারবে না। পৃথিবীর সমস্ত লাইব্রেরি দোকান, বইয়ের দোকান সব যদি পুড়ে ছাড়খার হয়ে যায়, তবুও পবিত্র কোরআন দুনিয়ার বুক থেকে যাবে না। তাই একটা বাংলাদেশের কবি গায়ক, হিন্দু গায়ক, যার নাম হল নকুল বিশ্বাস, কিনা নকুল বিশ্বাস একটা হিন্দু গায়ক, কিন্তু বেশিরভাগ তিনি ইসলামিক গান গায়। এই কোরআন একটা গান গাইল কি,
যদি আগুন লেগে উড়ে যায় পৃথিবীর সমস্ত বইয়ের দোকান, যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, কোনদিন হারাবে না। সব পড়ে সরকার হবে কিন্তু কোরআন পড়বে না। আর যদি কোরআন পড়তে চাও, কোরআন যদি দুনিয়ার বুক থেকে মেটাতে চাও, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে রেখেছেন। একটা মক্তব থেকে, একটা মসজিদ থেকে, একটা মাদ্রাসা থেকে একটা মাত্র বাচ্চাকে খাড়া করে দেবে। ওই বাচ্চাটা তার দিলে আল্লাহ তাআলা কোরআন জমায়েত করে দিয়েছে, বুকে ভরে দিয়েছে, অন্তরে গেঁথে দিয়েছে। ওই বাচ্চাটিকে বলবে, এই বাচ্চা কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দাও। ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দেবে। ওই কোরআন যেমন তেলাওয়াত করবে, আনার সাথে সাথে যেমন কোরআন ছিল তেমনি কোরআনে পরিণত হয়ে যাবে। ভাই এখন সুবহানাল্লাহ, আদর্শ তো জোরে সুবহানাল্লাহ না বললে মনে বলবেন না কেমন না। আর বাংলাদেশে বলতে হয় না, কয়েকবার গেছি বুঝলেন। আমার বন্ধুরা ভালো করে শোনেন, ওই পবিত্র কোরআন আজ দুনিয়ার বুকে আছে। যারা মানলো না, যারা শুনলো না, স্বীকার করলো না, আল্লাহ তাআলা তাদের নামটা করে না কঠোর বেঈমান, তাদের পরিচয় দিয়ে দেন মুশরিক। যারা মুশরিক, যারা বেঈমান অস্বীকারী, আল্লাহ তাআলা তাদের ঠিকানাটা পরিষ্কার করে বলে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানান, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনাতে প্রায় মিডলের দিকে বলছেন, ওহে দুনিয়ার মানুষরা তোমরা শোনো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাব মুশরিক বেঈমান যারা ছিল, তাদের মধ্য থেকে যারা ঈমান আনে গ্রহণ করে নাই, কাফের অবস্থায় চিরকাল কাটিয়ে নিল, অস্বীকার হয়ে জীবন যাপন তৈরি করে দুনিয়ার বুক থেকে বিদায় নিল, আল্লাহ তাআলা বলেন এরা একদিন না একদিন জাহান্নামে যাবে। আর তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। পৃথিবীতে এদেরকে আমি আল্লাহ তাআলা মানব তৈরি করে প্রেরণ করেছি বটে, সুন্দর জাতি করে প্রেরণ করেছি বটে, কিন্তু আমার কাছে এরা অধম সৃষ্টি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জাহান্নামের মধ্যে একদিন না দুদিন না অনন্তকাল জাহান্নামে থাকবে। এদের ঠিকানা কোথায় কোথায় কোথায়? জাহান্নাম। আমি আপনাদেরকে বলেছি 3 শ্রেণীর মানুষের কথা তুলে ধরব, যার মধ্য থেকে এক শ্রেণী মানুষের কথা উল্লেখ করা হয়ে গেল, যারা নাকি কোরআন স্বীকার করে নাই। এবার 2 নম্বর মানুষ কারা ছিল দেখব। আপনাকে দেখতে হবে না, আমাকে দেখতে হবে না, কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন 2 নম্বর শ্রেণীর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, ওহে দুনিয়ার মানুষেরা তোমরা এবার শোনো, যখন মানুষদেরকে ডাকা হতো তোমরা আল্লাহর কথার দিকে এসো, আল্লাহ রাসূলের আদর্শের দিকে এসো, আল্লাহ রাসূলকে যা দেওয়া হয়েছে সেই মানের দিকে এসো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি দেখতে পাবেন কিছু এমন মানুষ আছে যারা জানে জেনে বুঝে ভুল ভ্রান্তি করবে। কোরআন আল্লাহর বাণী, আপনার কথা তারা জানবে, জানার পরে তারা মানবে না। একবার শুধুমাত্র মুখে বলবে তোমাকে মানি, মুখে বলবে কোরআন মানি, মুখে বলে ইসলাম মানি, মুখে বলবে তোমার কথা মেনে চলি, কিন্তু প্রকৃতপক্ষে তার অন্তর থেকে সে গ্রহণ করবে না। অর্থাৎ এক মুখে 2 কথা বলবে, আপনার কাছে
কাছে যখন আসবে তখন তারা বলবে আপনাকে মানে আপনার কাছ থেকে দূরে যখন চলে যাবে তখন তারা বলবে না 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 মুহাম্মদকে আমরা মানি না। ও তো শুধুমাত্র মুখে একবার বলেছিলাম, অন্তর থেকে কখনোই স্বীকার করি নাই। এরা হলো এদের নাম হলো মুনাফিক। কি নাম? এদের নাম হলো মুনাফিক। এক মুখে দুই কথা বলে। আল্লাহ রাসূলের জামানায় ছিল, এই জামানাতেও আছে। আমরা মুসলমান রাগ করলে হবে না। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিক কেমন ভাবে চিনবা? মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি তার পরিচয়, তিনটি তার বৈশিষ্ট্য। কি থাকতে পারে মুনাফিক দেখা যায়? আল্লাহ রাসূল বলেন কথায় কথায় যে ব্যক্তি সর্বদাই মিথ্যা কথা বলে। এক। এবার আমার জীবনের সঙ্গে মিলিয়ে নিন, আপনার জীবনের সঙ্গে কথাগুলো মিলিয়ে নিন। নম্বর দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন মানুষ ওয়াদা করে ওই ওয়াদাটা করার পরে ভঙ্গন করে দেয়। আপনি আমি সবাই ওয়াদা করত, এক কথা আমরা ওয়াদা করেছি। যখন আত্মার জগতে রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কি বলেছিলেন বলুন? আলাস্তু বিরাব্বিকুম, ওহে মানুষেরা তোমরা বলো, আত্মার জগৎ তোমরা বলো, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পরওয়ারদিগার নয়? বলো। সেদিন আমি আপনি, শুধু আপনি নয় আমি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রতিটি মানুষ, পৃথিবীর এক মানুষ থেকে নিয়ে সমস্ত মানুষ পর্যন্ত, যিনারা প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত, যিনারা দুনিয়ার বুকে এসেছেন চলে গেছেন, আবার আসবে, আবার চলে যাবে, আবার চলে আসবে, আবার মরে যাবে, যারা এসেছে যারাই আসবে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষটি পর্যন্ত এক কথায় তোমরা বলেছিলে ক্বালু বালা, অর্থাৎ আমরা প্রত্যেকেই বললাম ও আল্লাহ তাআলা, কেননা তুমি আমাদের পরওয়ারদিগার। আমরা আল্লাহ তাআলার কথায়, জিজ্ঞাসাবাদের কথায় আল্লাহ তাআলাকে পরওয়ারদিগার বলে স্বীকার করে নিলাম ঠিকই। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা যখন আমাকে আল্লাহ তাআলা বলে রব বলে স্বীকার করে নিয়েছ, তাহলে তোমরা শোনো, তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলাম, দুনিয়ার বুকে তোমরা যাবা, ওই দুনিয়ার বুকে গিয়ে এই রবকে যেন ভুলে যেও না। এবার আপনার কথা আমার কথা একবার ভাবুন তো, আমরা দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে ঠিকই। দুনিয়ার বুকে আসার পর আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়ার পর সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনকেই ভুলে গেলাম। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকেই ভুলে গেছি। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিলাম, ও আল্লাহ তাআলা পৃথিবীর বুকে গিয়ে তোমাকে কখনো ভুলবো না। এবার মুসলমান পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যাতে তোমরা আমাকে না বলো, যার জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা আমাকে যখন স্মরণ করবে আমি আল্লাহ তাআলা চুপ করে বসে থাকবো না, তোমাকে বারবার আমি আল্লাহ তাআলা স্মরণ করব। কুরআন খুলে দেখো, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে যখন তোমাকে স্মরণ করবা আমি আল্লাহ তাআলা তোমাকে বারবার স্মরণ করব। আজ বুকের মানুষ আল্লাহ তাআলা স্মরণ থেকে ছিটকে গেছে, আল্লাহ তাআলাকে মনে রাখতে পারে না। মানুষ মনে করে আমার ডাক আল্লাহ তাআলা কেমন করে শুনবে, আল্লাহ তো অনেক দূরে আছে, এতে বল কি বল না, আল্লাহ তাআলার কাছে কেমন করে পৌঁছাবে? এই দুনিয়ার মানুষেরা আপনার অন্তরে এখন কি বলছে, আপনি কি ধারণা করছেন, কি বলছেন, এই কথাটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামু বিযাতিস সুদূর। বান্দারে তোমার অন্তরে যা কিছু বয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এখন
ডাকো, আমি আল্লাহ তাআলা ওই ডাকটাও শুনতে পাই। কেননা আমি তোমাদের এমন কাছাকাছি আছি, যা এতই কাছাকাছি আছি, যা তোমার কাছে কোন বস্তু এত কাছাকাছিও নাই। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা মনের ভিতরে প্রশ্ন জাগাতেও পারেন, আল্লাহ তাআলা তাহলে কোথায় আছে? আল্লাহ তাআলা কত দূরে আছে, কত কাছে আছে? একবার জানতে মন চাইছে। কোরআন খুলে দেখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 26 পারা সূরা কফ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআন আল্লাহ তাআলা জানেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এতই নিকটবর্তী আছি, এতই কাছাকাছি আছি, এতই তোমাদের নিকটে আছি, যেমন তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ঘাড়ের সঙ্গে মিশ্রিত, দেহের সঙ্গে লাগা, দেহের সঙ্গে জয়েন্ট হওয়া, যে সঙ্গে মিশ্রিত রগ যতটা তোমার শরীরের রগ যতটা কাছাকাছি আছে, ওই রগের চাইতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে আছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কত কাছাকাছি! এই দেখেন রগ, হাতে পায়ে যেখানে সব রগ আছে, আমাদের শরীর থেকে কত দূরে কাছে আছে না? আল্লাহ তাআলা বলেন, ওই রগের চাই তুমি আল্লাহ তাআলার কাছে আছি। তুমি শুধুমাত্র একবার মনের ভিতরে আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেব। তাই বলে রে বান্দা, ওই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করার পর একবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে পারলাম না। এবার আসি আমরা হাদিসের কথায়। আল্লাহ রাসূল বলে দিলেন, 2 নম্বর আলামত হলো, 2 নম্বর চিহ্ন হলো, যখন ওয়াদা করবে মানুষটা, ওই ওয়াদাটা কিন্তু রাখবে না, ওয়াদা করার পরে তাকে ভেঙে চুরমার করে দেবে। এই 2 নম্বর যার কাছে থাকবে, ওই মানুষটাকে বলা হবে মুনাফিকের আলামত। নম্বর 3 নম্বরটা শুনে লোকটা খাড়া হবে। 3 নম্বরটা হলো আমানতের খিয়ানত করা। এখন আমাদের মধ্যে অনেক দুর্বলতা, ধরে রাখুন যদি কোনো জায়গায় হয় না, আবার কি জায়গায় প্রমাণ পাওয়া যায়, দেখা গেছে এই মুসলমানদের ভিতরে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা অনেকজন হড়প করে নেয়, নাকি না? হিসাব পর্যন্ত পাওয়া যায় না, লোকে গাহাগাই করে, বলাবলি করে। এমন একজনকে সর্দার বানালাম, এমন একজনকে ক্যাশিয়ার বানালাম, টাকা হদিশ পর্যন্ত দিতে পারল না। আমি তাদের কথায় যাব না, আপনার কথাকে অ্যাক্টিভ করব। যার কাছে আমানত আছে, ওই লোকটাকে আমি বলবো, আপনি কেন আপনার কাছে আমানতটা রেখেছে? আপনার কোনো অধিকার নাই ওই টাকা থেকে, ওই পয়সা থেকে অন্য জায়গায় ব্যবহার করা। আপনার সংসারের কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে যেমন অবস্থায় রেখেছে, সেই জায়গায় সেই কাজের জন্য আপনি ব্যবহার করবেন। হিসাব নিকাশ ঠিক মতো আপনি রাখবেন। যদি আপনি ঠিক মতো রাখতে না পারেন, আপনার দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই। দায়িত্ব নিলে আপনার কাছে এই গুনার কাজটা চলে আসবে, আর আপনি গুনাহগার হয়ে যেতে পারেন। তাই গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনাকে দায়িত্ব ছাড়তে হবে। মানুষের কাছে মুখ, মানুষের মুখে ডাকনা নাই, মানুষের মুখে কোনো কথাবার্তা লুকায়িত থাকে না, সব পরিষ্কার করে দেয়। তাই আমাদের কেন যেন আমরা না করি ভাই, যেমন থাকবে সেই রকম যেন আমরা রাখি। এবার আছে 3টা যদি আমাদের কাছে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি চিহ্ন যার কাছে পাওয়া যাবে, তার ঠিকানা, তার নাম হবে মুনাফিক। আর তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, যারা প্রকৃতপক্ষে মুনাফিক হবে, তাদের ঠিকানা ওই জাহান্নামের নিচু অংশে পাবে। জাহান্নামের একবারে সবচাইতে নিম্ন দরজা, সবচাইতে তলদেশ
ওইটাই ওই মুনাফিকদের জন্য নির্ধারিত করা আছে। শুনতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন, আমি কোরআনের বাইরে বলতে চাই না। এবার দেখুন, তিনটি শ্রেণীর মানুষের কথা তুলে ধরবো বলেছিলাম। দুই শ্রেণীর মানুষের কথা হয়ে গেল, আর দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে পতিত হলো। এবার বাকি থাকলো কারা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই 3 নম্বর শ্রেণীর কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে মুমিন তারা যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন ওই মানুষরা কোরআনের কথা শুনে আনন্দিত হয়, তাদের অন্তরটা একেবারে প্রস্ফুট হয়, অন্তরটা গর্ব করে, অন্তর বলে আল্লাহ তাআলা আজকে আমরা কোরআন শুনেছি। শুধু তাই নয়, কোরআন শোনার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের বৃদ্ধিটাও বাড়িয়ে দেয়। আর ওই বান্দারা কারো প্রতি ভরসা করে না, তারা শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে। এরাই হলো পাক্কা ঈমানদার। ঈমানদারের কাছে, মুসলমানদের কাছে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত শুনে ওই মুসলমানদের রঙা গলা খাড়া হবে, আনন্দ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দাটা পাক্কা ঈমানদার। এবার আপনাদেরকে বলবো, পূর্বে তো সেই মানুষের ঠিকানা জাহান্নামে হয়েছে, কিন্তু এই শ্রেণীর মানুষের ঠিকানা কোথায় হবে? কোরআন তার প্রমাণ দেয়, যারা পাক্কা মুমিন ঈমানদার বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার জন্য ওয়াদা করলাম, যারা ঈমানদার পাক্কা মুমিন মুসলমান, তাদের জন্য ওয়াদা করছি, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব, ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, গাছ-গাছালি থাকবে, পাহাড় পর্বত থাকবে, সুন্দর সুন্দর আঙ্গুরের গাছ থাকবে, ফল-ফলের গাছ থাকবে। ওই সুন্দর বাগানে ওই জান্নাতি মানুষটা বসবাস করবে। এই জায়গাটা, এই জান্নাতটা শুধুমাত্র মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রেখেছে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? আর আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাত কারা পাবে? কারা পাবে? কারা পাবে? মুসলমান নাকি মুমিন বান্দারা পাবে। এটাই তো আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে জান্নাত দিব। এবার আপনাদেরকে একটা কথা বলবো, যেহেতু যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি টাইমও সংকীর্ণ, তাই এই টাইমের মধ্যে তার সারমর্মটা আমি গুছিয়ে নিতে চাই। আয়াত আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা এবার শোনো, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য ওয়াদা করেছি জান্নাত দেব। কখনোই আল্লাহ তাআলা বলেন না যে মুসলমানকে জাহান্নামে ফেলবো। তাহলে কোরআন কেন বারবার বলছে, হে মুসলিম, হে মুমিন ঈমানদার, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও, ফরিয়াদ করো। জাহান্নামের কথা কেন আল্লাহ তাআলা বলছেন? জাহান্নামের ভয় কেন আল্লাহ তাআলা দেখাচ্ছেন? যদি আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতি রেখে থাকেন, কি কষ্ট লাগে কি জানে না? কথা বুঝতে পারছেন আমার? এবার শুনুন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি কোন মুসলমানকে জাহান্নামে দেব না, কোন মুমিন বান্দাকে জাহান্নামে দেব না।
সমস্ত মুসলিম মুমিন বান্দাদেরকে জান্নাতি দেব ঠিকই, কিন্তু কেউ যদি জাহান্নামে যায়, কোন মুসলিম যদি জাহান্নামে যায়, কোন ইমানদার যদি জাহান্নামে যায়, মুসলিমের নাম করা জাহান্নামে যায়, তাহলে তার কৃত কর্মের দরুন সে জাহান্নামে যাবে, তার কুকর্মের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন কারা জাহান্নামে যাবে। শোনো, কোন মানুষটা জাহান্নামে আগে যাবে, কোন জিনটা আগে জাহান্নামে যাবে। কুরআনে এক আয়াত আল্লাহ তাআলা বলেন, এই আয়াত আল্লাহ তাআলা কাউকে টার্গেট করেন নাই, কাউকে নির্দিষ্ট করেন নাই। আল্লাহ তাআলা আমভাবে পরিষ্কার করে বলে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথমে তেলাওয়াত করেছিলাম, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এই জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানব সম্প্রদায়ের জন্য, অধিকাংশ জিন সম্প্রদায়ের জন্য